আসসালামু আলাইকুম, সবাইকে মিথুনস একাডেমিতে স্বাগত। আজকে আমরা গ্রাফিতি রিভিউয়ের দ্বিতীয় ভিডিওটা করব। তো এই ভিডিওতে আমি পরবর্তী যতগুলো ছবি ক্যাপচার করেছিলাম সেগুলো নিয়ে রিভিউ করব এবং এর মর্ম অর্থ বুঝবো। আর এই ছবিগুলো আমি গুগল ড্রাইভ লিংকে দিয়ে দিব, আপনারা যার যার প্রয়োজন ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমরা স্ক্রিনে চলে এসেছি। প্রথম ছবিটা দেখতে পাচ্ছি, এই শহর প্রাণের শহর। এটা একটা গান থেকে নেওয়া হয়েছে এবং ঢাকা শহরের চিত্র দেখানো হচ্ছে। এরপরে একটা সুন্দর অ্যারাবিক ক্যালিওগ্রাফি দেখতে পাচ্ছি আমরা। এরপরে লেখা, মানুষ দেশ পরিবর্তনের কারিগর। অবশ্যই দুইটা দেওয়াল দুই পাশে, একটা 1971 সালের বাম সাইড, এটা বলা হচ্ছে মুক্তি হে কিয়া ঘর মে, মানে মুক্তি সেনারা কি ঘরে আছে, ডেকে ডেকে হত্যা করা হচ্ছিল। আর ডান পাশের চিত্রে দেখানো হচ্ছে 2024 সালের জুলাই মাসে ঘরে কি ছাত্র আছে, ছাত্রদের ধরে ধরে নিয়ে যাওয়া। এবং এই পাশে লেখা 100 টাকা একটা নোট দেওয়া এবং বলা ঘুষ চাইলে ঘুষই দাও। এটা খুব ইম্পর্ট্যান্ট। এরপরে পরিষ্কার দেশ করি এবং ইউজ মি ডাস্টবিন, আমরা সকল অস্ত্র শস্ত্র নিয়ে ফেলে দিচ্ছি এবং এগুলো ফেলে দিয়ে পরিষ্কার দেশ করব আমরা। মুক্ত পাখি, স্বাধীন দেশ দেখে তোমরা মুগ্ধ হলেও মুগ্ধ হতে পারেনি মুগ্ধ। আসলে মুগ্ধ ভাইয়ের এই স্বাধীনতা দেখার সুযোগ হলো না, সে আগেই মারা গেছে। রক্তাক্ত জুলাই, একটা বীর মুক্তিকামী ছাত্র। তারা কি ফিরবে আর সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে অস্তাচলে, নতুন সূর্য। এবং অনেকগুলো লাশ কফিনে করে দেখানো হচ্ছে। ইনজাস্টিস এনিহোয়ার ইজ থ্রেট টু জাস্টিস এভরিহোয়ার। স্বাধীনতা এনেছি, সংস্কারও আনবো, কারোর ওই লৌহ কপাট, এই যে শিকল ভেঙে গেছে দেখানো হচ্ছে। ডান সাইডে লেখা, আধার কেটে এলো নতুন উষার আলো। স্বাধীনতা আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল। এবং এই সিনারিওটা একটা ইনস্টাগ্রাম পেজের একটা দেখানো হচ্ছে। পিপুল শুড নট বি জাজড বাই হাউ দে স্টার্ট ইন লাইফ বাট রেদার বাই না হাউ দে এন্ড আপ। অবশ্যই প্রত্যেকটা মানুষ তার জীবন কিভাবে শেষ করলো সেটার উপরে জাজ করা উচিত, সে কিভাবে সে শুরু করেছে তার উপরে নয়। নতুন বাংলাদেশ, চাঁদাবাজি বন্ধ, দ্রব্যমূল্যের সিন্ডিকেট বন্ধ, সাম্প্রদায়িক অসম্প্রীতি বন্ধ, ট্রাফিক আইন অমান্য করা বন্ধ, যত্রতত্র ময়লা ফেলা বন্ধ। দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানের পাওয়া নয়। এখানে অনেকগুলো মুক্তিকামী ছাত্রর এক মিছিল মতো দেখানো হচ্ছে পতাকা হাতে। এখানে অনেকগুলো অ্যানিমে বিখ্যাত ক্যারেক্টার যাদের প্রতিবাদী রূপ দেখানো হচ্ছে। লারি জুলাই, এখানে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ। এটা একটা চায়ের দোকানের দেখানো হচ্ছে এবং নিষিদ্ধ কথাটা কেটে দিয়ে লিখে দেওয়া হয়েছে জরুরি। এবং চায়ের কাপের ধোঁয়াটা তুফানের মতো একটা দেখানো হচ্ছে, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি চায়ের কাপে ঝড় বলে, তাই না? তো চায়ের দোকানে রাজনৈতিক আলাপ খুব জরুরি। আমরা স্বৈরাচারের আন্ডারে এটা করতে পারতাম না। এটা জুলাই মাসের ক্যালেন্ডার। বাংলার মুখ আমি দেখিয়াছি তাই, আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর। ফাইট ফর ইয়োর রাইটস। ডেমোক্রেসির মুখ চেপে ধরে আছে পুলিশ। তুই গান গা। আমি কে, তুমি কে, মানবিক মানুষ। আমরা কে, মানবতার বিপ্লব। মালিক কে, দয়াময় স্রষ্টা। মুক্তির উৎস কে, প্রাণাধিক প্রিয় নবী। বাঁচার উপায় কি, মানবতার রাষ্ট্র। ইমাম হায়াত লিখেছেন এগুলা। শিক্ষার উচিত তাকে উদ্যোক্তা বা চাকরি সৃষ্টিকারী হতে প্রস্তুত করা, চাকরি খুঁজতে নয়। আমরা যদি তরুণদের চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতাম, তাহলে বেকারত্ব বলে কিছুই থাকতো না। এটা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব বিখ্যাত কিছু কথার মধ্যে একটা। বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। আবু সাইদ ভাইকে রিপ্রেজেন্ট করতেছে এটা। সফল মানুষ হওয়ার চেষ্টা করার থেকে বরং মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার চেষ্টা করো। অ্যালবার্ট আইনস্টাইন। অনেকগুলো মানুষের হাতের রঙের ছাপ লাল আর সবুজ বাংলাদেশের পতাকার, বা বাঙালি মানুষকে রিপ্রেজেন্ট করছে। স্বাধীনতা তুমি কার, স্বৈরাচারের নাকি জনতার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। স্বাধীন বাংলাদেশ, চাকুরি দিবু না, না দে, হামার সওয়াক মারলু কে, কেনে, আবু সাইদের মা এটা বলেছিল যে চাকরি দিবি না, না দে, কিন্তু আমার ছেলেটাকে কেন মারলি। আঞ্চলিক ভাষায় বলছিল ওটা আসলে। পশুর মতো সংখ্যাগরিষ্ঠ হয়ে আমাদের লাভ কি, যদি আমাদের গৌরব করার মতো কিছু নাই থাকে। কাজী নজরুল ইসলাম। মোরা ঝঞ্ঝার মতো উদ্যম, এটা একটা বাটারফ্লাইকে দেখানো হচ্ছে যার দুইটা ডানা আমাদের বাংলাদেশের পতাকা রিপ্রেজেন্ট করছে।
ইউর উইংস অলরেডি এক্সিস্ট, তোমার ডানা অবশ্যই আছে, অলরেডি এক্সিস্ট করে। ইউ জাস্ট হ্যাভ টু বিলিভ অ্যান্ড ফ্লাই, তোমার শুধু বিশ্বাস করতে হবে এবং উঠতে হবে। উই আর অল ইন্ডিপেন্ডেন্ট টু আস ইন দিস ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। বীররা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে, কিন্তু সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে। শেক্সপিয়ার। এটাও একজন ভাইকে দেখানো হচ্ছে। নাটক কম করো প্রিয়। আচ্ছা। পানির অপর নাম মুগ্ধ। জাতীয় স্মৃতিসৌধ। স্বৈরাচারের রাইফেলের সামনে বুক প্রশস্ত করে দাঁড়িয়ে থাকা আবু সাঈদের বাংলাদেশ। এটা সেই রিক্সাওয়ালা মামা যে সেলুট করেছিল ছাত্র জনতাকে। যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও, আগে এর মতো জ্বলতে হবে, অ্যাডলফ হিটলার। এটা শহীদ মিনার। হোমল্যান্ড অর ডেথ, এটা আপনি চুজ করবেন যে আপনার হোমল্যান্ড দরকার না ডেথ দরকার। আমরা 52 দেখিনি, 24 দেখেছি। 71 দেখিনি, 24 দেখেছি। পানি লাগবে পানি, মুগ্ধ ভাইকে দেখানো হচ্ছে। হাল ছেড়ো না বন্ধু, এটাও একটা গানের থেকে নেওয়া। দ্য পেন ইজ মাইটিয়ার দেন দ্য শোল্ড, মানে অস্ত্রের থেকে কলম বেশি ধারালো বা কলম বেশি পাওয়ারফুল। ইউ ক্যান কাট অল দ্য ফ্লাওয়ার্স বাট ইউ ক্যান নট কিপ স্প্রিং ফ্রম কামিং। আপনি সারা পৃথিবী থেকে ফুল ধ্বংস করে দেন না কেন, কিন্তু আপনি বসন্ত আসা ঠেকাইতে পারবেন না। এটাও মুখ বাঁধা গণতন্ত্রহীন বাংলাদেশে ছিলাম আমরা, সেটা দেখানো হচ্ছে। দেশপ্রেমিকের রক্ত হচ্ছে স্বাধীন নামক বৃক্ষের বীজ। এটাও সেম চিত্র দেখানো হচ্ছে আগের মতো। 71 দেশ লাভ, 24 পূর্ণ স্বাধীনতা লাভ। স্বাধীনতা। 9 দফা থেকে 1 দফা ফিরে পেলাম স্বাধীনতা। নতুন কিছু করাই তরুণের ধর্ম, জর্জ বার্নার্ড শ। সত্য সমাগত, মিথ্যা অবশ্রুত। সব দায়িত্ব রাষ্ট্রের নয়, কিছু দায়িত্ব আপনার, কিছু আমার, এটা অবশ্যই মনে রাখা উচিত আমাদের সবার। রক্ত দিয়ে কিনেছি বাংলা, স্বাধীন বাংলাদেশ। সাল 1952 সালে স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়, বিষয় ছিল ভাষা আন্দোলন। সাল 2024 স্থান সেই সেম ঢাকা বিশ্ববিদ্যালয়, বিষয় কোটা আন্দোলন। দ্য ব্লাডি স্কাই অফ জুলাই, উই উইল অলওয়েজ রিমেম্বার, অবশ্যই। বাংলাদেশ টেলিভিশন, একই রণবাজে ঘন ঘন ধমক। আচ্ছা। এই আন্দোলন চলাকালে বাংলাদেশ টেলিভিশনের মতো সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা টেলিভিশন মিডিয়া বাতাবি লেবু দেখায়, এই আজেবাজি গান টান এগুলো দেখায়, এগুলো নিয়ে পড়েছিল তারা। বেদের মেয়ে জ্যোৎস্না, সেই ঐতিহ্যবাহী রিক্সার পেছনে অচিত্র অঙ্কন দেখানো হচ্ছে। অ্যারাইজ, মানে উঠে দাঁড়াও। এই চিত্রটা আমার অনেক পছন্দ। এখানে খুব 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 ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অনেকগুলো ক্যারেক্টারের ছবি একসাথে আঁকানো হয়েছে এই আন্দোলন সময়কালে যেটা হয়েছিল আর কি। হ্যাঁ। মাঝখানে এটা ওই আয়না ঘরের কিছু বোঝানো হচ্ছে, মুগ্ধ ভাইকে দেখানো হচ্ছে, সবার চোখ বাঁধা। তারপর কোলে করে একজন শহীদ বোন, এই মার খাওয়ারও তো অবস্থায় একজন ঢাকা শিক্ষার্থী। তারপরে পুলিশ টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল একটা ছেলেকে। আমার বাসায় ছোট বোন আছে, ওই যে বলছিল ওই ছেলেটা। এই যে এটা সেম ওই যে আগেরটার মতো দুইটা চিত্র, 71 সালে এবং 24 সালে মুক্তিবাহিনীকে খুঁজতো এবং 24 সালে এসে ছাত্রকে খুঁজে নিয়ে যাইতো পুলিশ। বাহিনীকে খুঁজতো রাজাকাররা বা পাকিস্তানি বাহিনীরা, আর এখানে খুঁজতো পুলিশ। ওই না প্লিজ। আচ্ছা আচ্ছা। বাংলাদেশের এর মাধ্যমে অনেক কিছু ইলিগাল হচ্ছে, এটা এই গুজব অনেক ছড়াচ্ছিল, সেটা দেখাচ্ছে। ফলো দ্য ট্রাফিক রুলস, স্টুডেন্টরা যে ট্রাফিক কন্ট্রোল করতেছিল সেটা দেখাচ্ছে। স্বাধীন হয়েছি, এবার সভ্য হই, অবশ্যই আমরা করব জয়, নিশ্চয়। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তলাল রক্তলাল। বর্ণবিবাদ অগ্রহণযোগ্য, অবশ্যই। বাংলার মেয়েরা, বাংলার মায়েরা সকলেই মুক্তিযোদ্ধা। শি হ্যাজ মেড আস ফ্লাই হায়ার, এটা কাকের ছবি এঁকে আসলে কাওয়া কাদের বা ওবায়দুল কাদেরকে বোঝানো হচ্ছে। নাটক কম করো প্রিয়। এটা জুলাই মাসে ঘটে যাওয়া অনেকগুলো ঘটনার ছবি। এটা মূলত বুয়েটে যাওয়ার ওই রাস্তার ওই দেওয়ালে ছিল, আমি ছবি তুলেছি। সবগুলো তো বোঝা যাচ্ছে না, বাট মোটামুটি বোঝা যাচ্ছে এখানে। মেধা শহীদদের তালিকা খণ্ড, এখানে 25 জনের নাম দেখানো আছে, কিন্তু আরো অনেকে আছে এখানে। 1 দফা 1 দাবি, এটা মূলত কোনো অ্যানিমে ক্যারেক্টার।
এটাও সেই দেয়াল, এই দেয়ালটা হচ্ছে গুজবের দেয়াল বলতে পারি আমরা। এখানে অনেকগুলো গুজব রটেছিল, সেইগুলোর ছবি ক্রপ করে প্রিন্ট করে লাগানো হয়েছে। আচ্ছা, গোপালগঞ্জের মানুষের উপরে অনেকে আক্রমণ করছে এটা বলে অনেক গুজব ছড়াচ্ছিল, তো ওইটা নিয়ে ফানা মুভির একটা আমির খান বলছে অল আইস অন গোপালগঞ্জ, তো কাজল বলছে সরি আই এম ব্লাইন্ড। দ্য পাওয়ার অফ দ্য পিপুল ইজ স্ট্রঙ্গার দ্যান দ্য পিপুল ইন পাওয়ার। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক ইয়াং কালার একটা ছবি দেখানো হচ্ছে। স্রষ্টার সেরা সৃষ্টি স্যাটেলাইটের বৃষ্টি। স্যার, আমরা চেয়ারটা উপরে ফেলেছিলাম সেটা দেখাচ্ছে। কিসের হুঙ্কারে তব ছন্ন ছাড়া হাহাকার এ গগন। এটা আন্দোলন চলাকালে অনেকগুলো স্লোগানের একটা দেখানো হচ্ছে। রক্ত গরম মাথা ঠান্ডা, এটা জির বৈশিষ্ট্য। ব্যাটম্যানের চিত্র দিয়ে বোঝানো হচ্ছে ইউ আইদার ডাই এ হিরো, তুমি হয় হিরো হয়ে মরবা, অর ইউ লিভ লং এনাফ টু সি ইউর সেলফ বিকাম দ্য ভিলেন, অথবা তুমি এত বছর বাঁচবা যে তুমি এক সময় ভিলেনে পরিণত হবা। গাছ কাটা বন্ধ করো। আপনি প্লিজ উত্তেজিত হবেন না, এটা হচ্ছে আমাদের জাস্টিস মানিকের সাথে একটা উপস্থাপিকার কিছু কথোপকথনের একটা কথন। মানিক খুব উত্তেজিত হয়ে কথা বলছিল, উনি বলতেছিল প্লিজ উত্তেজিত হবেন না। খুব ফেমাস হয়েছিল ওইটা। গাড়ি চালান আমার উপর দিয়ে, একটা বোন তার এক ভাইকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছিল, তো গাড়ির সামনে দাঁড়িয়ে ওই গাড়িটা আটকায় ওই ভাইকে ওখান থেকে বের করে নিয়ে আসছিল প্রতিবাদ করে। কারোর বাপের প্রয়োজনে আসি নাই, এটা মতিন ভাইয়ের খুব সুন্দর একটা কথা বলেছিল যে প্রেস কনফারেন্সে, যেটা খুব বিখ্যাত হয়ে আছে। যারা ছাত্র জনতার পক্ষে এসেছে এটা বলতে গিয়েছিল কারোর বাপের প্রয়োজনে আসে না। চোখের পানি সঞ্চয় করে দিঘি বানানো যেত। আয়নাঘরে থাকা মানুষগুলো বলছে, মানে একজন মানুষ, এবং সে তার মানে, কাছে কি কি ছিল, কোরআন, একটা কোরআনই তার কাছে ছিল, সেটা সারা কতটা সময় ধরে পড়েছে এটা দেখাচ্ছিল, এবং বলছে যে চোখের পানি যদি আমি দিতাম তাহলে একটা সাগর হয়ে যেত। শি হ্যাজ মেড আস ফ্লাই। আচ্ছা, কাওয়া কাদের এটা বলছে। যাই হোক, আবার আসিব ফিরে ডাকাতের রূপ ধরে এই বাংলায়, হয়তো মানুষ নয়তো খাম্বা লাভারের বেশে। মানে এটা ছাত্রলীগকে বোঝানো আছে, ছাত্রলীগ যে ডাকাতিগুলো করছিল বা এরকম আর কি। এটা রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের জাতীয় পশু। কল্পনা চাকমা কুধু, জিজ্ঞেস করো যদি কথা বলে উঠবে পাহাড়। রাইট। আজকের শিরোনাম বাতাবি লেবুর বাম্পার ফলন 15ই জুলাই, বাতাবি লেবু পেল শান্তিতে নোবেল। বিটিভির সম্প্রচার চলতেছিল আন্দোলনের সময় এই আজে বাজে জিনিস। এটাও সুন্দর একটা চিত্র। কাওয়া কাদের যে কোনো কিছু হয় ওকে একটা রোবটের মতো দেখানো হচ্ছে, যে ওকে চাবি ঘুরাই দিলে ওর মুখ দিয়ে বেরোয় এই কাজ করছে জামাত শিবির, এই কাজ করছে জামাত শিবির, এই কাজ করছে বিএনপি, এগুলোই। এটাও সেই দরজার ওই চিত্রটা। লড়ো, না লড়তে পারলে বলো, না বলতে পারলে লেখো, না লিখতে পারলে সঙ্গ দাও, না সঙ্গ দিতে পারলে যারা এগুলো করছে তাদের মনোবল বাড়াও। যদি তাও না করতে পারো, যে পারছে তার মনোবল কমিও না, কারণ সে তোমার জাগের সে তোমার, কি বলছে এটা লেখা বুঝতে পারছি না। ও, সে তোমার ভাগের লড়াই লড়ছে। আচ্ছা আচ্ছা, তোমারটুকু লড়ে দিচ্ছে, রাইট রাইট, ওকে। কাগজের নৌকা পানি লাগলে শেষ। সত্যি। লাইলাতুল গুজব, এখানে অনেকগুলো গুজবে লেখা আছে, যেমন একের অন্যবাজে ঘন ঘন থেকে শুরু করে ছাত্রলীগের নেত্রীর বলা তোমাদের সরাইতে 7 মিনিটও লাগবে না, এরকম অনেক কিছু আছে। তো ওই দিনগুলোকে লাইলাতুল গুজব নামে বলছে মানুষ। জুলাই আমার অহংকার, ফ্রিডম। এখানে মিনা রাজুর মতো কার্টুন হয়তো বা দেখানো হচ্ছে যারা আকাশে উঠছে মুক্তভাবে। আমার মা পদত্যাগ করেছে, আমার মা পদত্যাগ করেনি, এটা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ভিডিওতে এসে এসে একবার ভুলভাল কথা বলে। তো এটাও সেই আগের চিত্রের মতো একটা সেম চিত্র, মুক্তিকামী জনগণ। এটা বাঙালি জাতির মাকে রিপ্রেজেন্ট করছে, এবং এখানে ছোট 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 করে মা লেখা। অক্টোপাস হাঙ্গরকে খাইতে আসছিল। এখানে অনেকগুলো ঘটনার রিপ্রেজেন্ট করছে, এটা মূলত শহীদ মিনারের অপোজিটের দেওয়ালটা। এরপরে আরেকটা আছে 52 থেকে ইতিহাস এভাবে ফিরে আসে। এটাও সে সুন্দর একটা চিত্র।
শহীদ মিনার এটা যত সম্ভব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়েরই শহীদ মিনারের ওই জায়গাতে এরকম উপরে উঠে স্টুডেন্টরা পতাকা তুলে ধরছিল। বাদ দিয়ে নদী মারে, বাদ ছেড়ে ডুবিয়ে মারে, ভারত যেটা করে আর কি। এটা আমার নিজের ডিপার্টমেন্ট আইএসআরটির আমাদের স্টুডেন্টরা পেইন্ট করেছে। এটা এখানে বেশ কিছু জিনিস আছে, যেমন হচ্ছে আমাদের আমাদের ভিসি সাহেব বলতেছিল যে ক্যাম্পাস আমার নিয়ন্ত্রণে নেই। তারপরে অমর একুশে হল, ফজলুল হক হল, শহীদুল হল সবাই মিলে ফাইট ব্যাক করে তাদের আক্রমণের, এটাও বলা হচ্ছে। এটা ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে লেখা। যে দেখো এই চোখের আগুন, এই ফাগুনেই হব দ্বিগুণ। নাটক কম করো প্রিয়। এখানেও পাখির চিত্র দেখানো হচ্ছে, মুক্তগামী পাখি। ওই মামা র আইছে। অগি ভয় পাচ্ছে এই কথা শুনে, যে এটা একটা গুজবের মধ্যে ছিল আসলে হয়তো। চেনকে আমরা ক্র্যাক করে ভেঙে ফেলছি। তিন চাকায় বিপ্লব। শি হ্যাজ মেড আস স্ট্যান্ড টলার। উন্নয়ন উন্নয়ন। আচ্ছা, পড়বো খাবো দেবো ঘুম, থাকবে না কোনো গণরুম। এটা আমাদের ঢাবির স্টুডেন্টদের খুব খুব বড় প্রত্যাশা, যে আমরা খাবো, পড়াশোনা করবো এবং ভালোভাবে ঘুমাবো, গণরুমের অত্যাচার সহ্য করবো না। কান নিয়ে যাক চিলে, তোমার নেতার জন্য আমি যাব না মিছিলে। রাইট। ছাত্ররা দিয়েছে ডাক, সন্ত্রাস নিপাত যাক। জেনজি। তোমার ভয় নেই মুগ্ধ, আমরা প্রতিবাদ করতে জানি। ওই সেই গানের থেকে বলেছে আমরা সুপার বাংলাদেশ। এক দফা এক দাবি ওই স্বৈরতন্ত্র থেকেও ভারী হয়ে গেল পাল্লাতে। 1971-এর 9-এর ওখান থেকে স্পটলাইট ফেলে আমরা 24-কে দেখতে পাচ্ছি। ওই চেতনাটা আমাদের এখনো আছে। লং লিভ দ্য ফ্রিডম, অবশ্যই। ইয়োর ভয়েস ম্যাটার্স। তোমার ভয়েস বা তোমার কথা অবশ্যই মূল্যবান, কারণ আমরা দেখেছি এর কারণেই তো ফেসবুক অফ করে দিল, সব ইন্টারনেট অফ করে দিল, কারণ আমরা এতটা প্রতিবাদ প্ল্যাটফর্মগুলোতে তুলে ধরছিলাম। এটা বন্দুকের গুলি করা দেখানো হচ্ছে, কবুতরকে মেরে ফেলার মতো করে এরকম। বাংলাদেশ পোকে লীগ, আওয়ামী লীগের ফান করা হচ্ছে এটাতে। ব্রেক দ্য সাইলেন্স, ব্রেক দ্য চেইন। নীরবতা ভাঙো, চেইন ভাঙো। এটা একজন বীরকে দেখানো হচ্ছে যে মোমবাতির মতো আগুনে প্রজ্বলিত হয়েছে। দ্য পেন ইজ মাইটিয়ার দেন দ্য শোর্ড। হ্যাঁ, এটা অবশ্যই। দড়ি ধরে মারো টান, রাজাকার হবে খান খান। গুলি করি একটা, একটাই মরে, আর একটা আহত হয়, ওই একটাই যায় স্যার, বাকিগুলো নড়ে না। এইটাই সবচেয়ে আতঙ্কের ব্যাপার। একজন পুলিশ কারে যেন ডেসক্রাইব করতেছিল এটা, যে তারা গুলি করছে কিন্তু মরে একটা, কিন্তু বাকিগুলো সরে না। নট অল মেন, বাট হাউ ডু আই নো হু ইজ ম্যান হোয়েন ইটস অলওয়েজ ম্যান। এটা আমাদের সেই মৌমিতা আপু, যার সাথে খুব খুব খারাপভাবে অত্যাচারের মাধ্যমে তাকে মেরে ফেলা হয়েছে, রেপ করা হয়েছিল। তো আসলেই তো এটা খুব ভালো প্রশ্ন করেছে। আমি সব মানুষ, সব ছেলে মানুষ এক না, কিন্তু সে কিভাবে মানুষ কিভাবে বুঝবে যখন এটা সবসময় ছেলে মানুষ দ্বারাই হয়। ভেরি স্যাড ফর আস। মানে আমি আমার একটা সময় একটা ফেসবুক পোস্টে আমি লিখেছিলাম যে পুরুষ মানুষ দেখে মেয়েদের ভরসা পাওয়ার কথা, কিন্তু পুরুষ মানুষ দেখে মেয়েরা ভয় পায়। আমরা নিজেদের নিজেদের মানে ব্র্যান্ডিং বা আমরা নিজেদের কাজ দ্বারা নিজেদের এত নামায় ফেলছি আসলে। পুরুষ মানুষ শব্দের সাথে শব্দটা যুক্ত ছিল, যেটার অর্থ আগে ছিল ভরসা, এখন হয়ে গেছে মানে ভয়। তো কি হবে বলেন। হাসিনা নাকি পালায় না, হাসিনা ডায়লগ দিয়েছিল কিন্তু সেই আগে পলাইতে বাধ্য হইল। কারোর লৌহ কপাট ভেঙে ফেল, করডে লুপাট, রক্ত জমা শিকল, পূজার পাষাণ বেদী। আপনার মেয়েকে রান্না শেখানোর আগে আত্মরক্ষা শেখান, অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট। ফ্রি প্যালেস্টাইন। ইউ ক্যান কিল আ রিভলিউশনারি, আপনি একজন আন্দোলনকারী বা বিবর্তনকারীকে নিয়ে মারতে পারেন, বাট ইউ ক্যান নেভার কিল দ্য রিভলিউশন, আপনি বিবর্তন ঠেকাইতে পারবেন না। মৌমিতা দেবনাথ, ওই আপুটার কথাই দেখানো হচ্ছে। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। কত শিশু, কত আলোর মশাল নিভে গেছে, নিভে গেছে কত অচেনা ভয়। তোমরা আমার ঘুমন্ত ফুল। এটা প্যালেস্টাইনের শিশুদের ওপর যে নির্বিচার অত্যাচার হয়েছে, সেই প্যালেস্টাইনের শিশুগুলোর মৃত অবস্থায় দেখানো হচ্ছে। বাবা শুনলাম নাকি এবার আবার দেশ স্বাধীন হয়েছে, আমাদের কি এইবার বাসায় নিয়ে যাবা।
বৃদ্ধাশ্রম থেকে তার বাবা বলছে। ভেরি স্যাড। ইন্টারনেট বন্ধ করি নাই, একা একাই বন্ধ হয়ে গেছে। When injustice becomes the law, revolution becomes duty. অবশ্যই। ধর্মীয় হিংসা নয়, চাই ধর্মীয় সম্প্রীতি। তো ভাই অল আইস অন ডাকাত। আচ্ছা, চেকমেট, খেলা শেষ। এটা খুব সুন্দর একটা চিত্র, আমার অনেক পছন্দের। লেট ফ্রিডম ইন মাইন্ড, সোল অ্যান্ড বডি, ফেথ ইন ইউর ওয়ার্ডস অ্যান্ড প্রাইড ইন ইউর নেচার। অবশ্যই। জেন জি চলাকালে এই জিনিসগুলো, পলকে পলকে, বাতাবি লেবু, সোর্স চাইলে, দেন অল আইস অন ডাকাত, 7 মিনিট, ওই মামা না প্লিজ, ভাতের হোটেল, নাটক কম করো প্রিয়, অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ঘটনা। আমাদের বাংলাদেশ, এভাবেই পড়েছিল ইয়ামিনের নিথর দেহ। মাল, প্লিজ ইউজ দিস ওয়ার্ড ফর গুডস নট ফর গার্লস। এই মাল, এই শব্দটা অবশ্যই পণ্যের ক্ষেত্রে ব্যবহার করবেন, মেয়েদের ক্ষেত্রে না। এটা আবু সাইদ ভাই। খেটে বড় হও, চেটে নয়। পানি লাগবে পানি। স্বাধীন হয়েছি, সময় এখন সভ্য হওয়ার। এটাও সুন্দর একটা চিত্র। ঘুণে ধরা রাষ্ট্রের মেরামত হোক, স্বাধীনতা, উই আর, স্বাধীনতা কি বলছে, ওয়ার পিস, আচ্ছা স্বাধীন মানে যুদ্ধ, তারপরে শান্তি আছে। আমার ভাই কবরে, খুনি কেন ভাইরে। এটাও সুন্দর, এটাও সুন্দর। আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে। এটা একটা গান থেকে, শোনো মহাজন, এই গানটা থেকে নেওয়া মনে হয়। রিক্সাতে করে লাশ নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশের পতাকা, এটা অনেক কিছু রিপ্রেজেন্ট করছে। এতটা রক্ত ঝরেছে যে বাংলাদেশের পতাকা চিপলে এটার লাল অংশ থেকে রক্ত পড়ছে এবং সেই গ্লাসে করে রক্ত খাচ্ছে স্বৈরাচারীরা। হ্যাং দ্য রেপিস্ট, এটা খুব খুব ইম্পর্টেন্ট, এবং আমি এখানে আরও কিছু ইনক্লুড করতে চাই। মানে আমার কাছে মনে হয় রেপিস্টদেরকে জাস্ট এই হ্যাং করা বা এত সহজে মেরে ফেলা উচিত না। এদেরকে মধ্যযুগীয় আমল থেকে এই পর্যন্ত, বা প্রাচীন আমল থেকে এই পর্যন্ত যতগুলো শাস্তি, মানে অনেক বড় বড়তম শাস্তি আছে, সবগুলো শাস্তির 1% করে করে দেওয়া উচিত। দিতে 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 বাসায় রাখা উচিত। শেষ পর্যন্ত ও যেদিন মারা যাবে সেদিন মারা যাবে, এরকম শাস্তি দিতে থাকতে হবে। শত শত হাজার হাজার রকম শাস্তির ওয়ে আছে, সব রকম শাস্তি 1% করে দেওয়া হোক, তবুও এটার কমতি হয়ে যাবে আমার মতে। বাক স্বাধীনতা হরণের চেষ্টা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। হাসিনা কুত্তালি খেপাই দিয়েছিল মানুষের উপর অত্যাচার করার জন্য। আমার একটা ছোট বোন আছে, আমারে যাইতে দেন, ওই একটা ভাই। এটা মূলত এলিফ্যান্ট রোডের এখানে, ওরে ধরে নিয়ে যাইতেছিল পুলিশ। ও ওখানে জানালার গ্রিল ধরে বলছিল, আমার একটা ছোট বোন আছে, আমারে যাইতে দেন। কারো বাপের প্রয়োজনে আসি না, এটা মতিন ভাই বলেছিল। কে আসো জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ, আমাদের বাংলা, আমার বাংলাদেশ। আসিবে উষা, অরুণ হেসে করুণ বেশে, দিনে নাটক রাতে আটক। আমার ভাইয়ের একটা হাত ভাইঙা ফালাইতো, একটা পা ভাইঙা ফালাইতো, 4টা গুলি করলো কেন, গুলি মারলো কেন, আবু সাইদ ভাইয়ের বোন বলতেছিল। স্বৈরাচার রাইফেলের সামনে বুক পেতে প্রশস্ত দাঁড়িয়ে থাকা আবু সাইদের বাংলাদেশ। আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে, শোনো মহাজন, ওই যে ওইটা গানের থেকে নেওয়া হয়েছে। হাসিনা পালাই না। খুব বক্তব্য দিয়েছিল, কিন্তু পরে সে পালাতে বাধ্য। স্বৈরাচারের আস্তানা এই বাংলায় হবে না, এক দফা এক দাবি, কত প্রাণ হলো বলিদান। এভরিথিং অন দ্য এক্সপেরিমেন্টেড হিলস উইল বি এক্সপেরিমেন্টেড অন প্ল্যান ল্যান্ডস। এটা সমতল থেকে পাহাড় মুক্তি হোক সবার, দেশে ধ্বংস করলি কেন, শেখ হাসিনার বিচার চাই। এটা হচ্ছে আমাদের 6 সমন্বয়ককে ডিবি কার্যালয়ে আটকে রেখে তাদেরকে জোর করিয়ে মাথায় বন্দুক ঠেকিয়ে জবান নেওয়া হয়েছিল যে তারা যাতে আন্দোলনটা তুলে নেয় এবং এইগুলো বন্ধ থাকে। তো তারা ওই রকম অবস্থাতেও অনেক প্রতিবাদ জানাইছিল। নাহিদ ভাইকে তো আহত এমনভাবে করেছিল, সে তার পাটা ঢেকে রাখতে বাধ্য হয়েছে। শহীদ মিনার, আচ্ছা এর পরের পরবর্তীতে কয়েকটা পিকচার আসবে, সেইগুলোর লেখাগুলো পড়া খুব টাফ, আমি স্ক্রল করে যাব, আপনারা দেখে নেবেন পরে এটা, হ্যাঁ। আচ্ছা ওকে, বেশ সুন্দর সুন্দর। এটা মূলত কোনো একটা ডিপার্টমেন্ট থেকে বা কোনো শিল্পী গোষ্ঠী করেছে, এটা খুব দক্ষ হাতের কাজ, অনেকগুলো আছে। বিবেক কোথায়,
তারপরে আচ্ছা আচ্ছা আমি এগুলো খুব দ্রুত সলভ করে চলে যাচ্ছি। সমতল থেকে পাহাড়, এবারের মুক্তি সবার। Hello people, let be together and act like e to the power x because ddx of e to the power x is equals to x to the power x. No conflict can break us. এটা খুব সুন্দর এটা সায়েন্সের স্টুডেন্টরা করেছে, বোঝা যাচ্ছে। অর্থাৎ এটা ডিফারেন্সিয়েট করা বোঝানো হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করলে ওটা ই টু দি পাওয়ার এক্সই থাকে। তো আমাদের সবাইকে এমনভাবে এক হইতে বলা হচ্ছে যাতে কোনো রকম শক্তি আমাদেরকে ভাঙতে না পারে। যা সঠিক তা করো ভয় পেলেও, যা সঠিক তা বলো কণ্ঠ কাঁপলেও। মোদি তুমি দুষ্টু লোক, তোমার চুল দাড়িতে উকুন হোক। এটা আমাদের আজকের লাস্টের পিকচার এবং এটা লেখাটা খুব ইন্টারেস্টিং। সম্ভবত এটা কোনো মেয়ে মানুষ লিখেছে, কারণ হয়তোবা সে খুব উকুন দ্বারা অতিষ্ঠ। তো সে মোদির এই উকুন দ্বারা অতিষ্ঠ করতে চায় এবং এটা উচিত, বা আরো খারাপভাবে অতিষ্ঠ করতে চাইলেও করা যেতে পারে। ওকে, থ্যাংক ইউ। তো এই ছিল সর্বমোট ছবি আমার কাছে, যেগুলো আমি দ্বিতীয় ভিডিওতে কাভার করে দিলাম। আর এই তো এইটুকুই ছিল ভিডিওর মধ্যে। আমরা যেন এই দেয়ালের প্রত্যেকটা লেখার মর্মার্থ বুঝি এবং এই লেখাগুলো যত তাড়াতাড়ি মুছে যাবে আমাদের দেয়াল থেকে, আমাদের অন্তর থেকে যেন আমাদের এই ছাত্র আন্দোলনের শহীদ ভাইদের রক্ত, শহীদ বোনদের রক্ত মুছে না যায় এবং আমরা তাদের যে চেতনাটা সেটা যেন ভেতরে ধারণ করতে পারি। সবার কাছে এটাই কামনা এবং আল্লাহ যেন ওই শহীদদেরকে তাদের উচ্চ মর্যাদা দান করেন। আমিন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।